জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 8ই আগস্ট 2025 সাল, বার হচ্ছে শুক্রবার। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি বিশেষভাবে লাভবান হচ্ছেন, বা আজকের দিনে বলা যেতে পারে কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ রাখছেন যে 5 রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের সম্পর্কে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক দিয়ে আপনারা অর্থপ্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ আজকের দিনে যে রাশিগুলোর নাম রয়েছে তারা কোনো না কোনো দিক দিয়ে অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবে। তো তার মধ্যে আপনি রয়েছেন কিনা, আপনার রাশি রয়েছে কিনা তা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় এবং আশীর্বাদে অবশ্যই আপনার আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসবেই আসবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক দিন আলোচনা করা হয়ে থাকে, যেটা জরুরি, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকলে এরা যদি কোটিপতি যোগ তৈরি করে তাহলে নিশ্চিত আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজ আপনার ইনকাম খুব ভালো থাকবে, অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে। আজকের দিনে আপনার ইনকামের সুযোগ একাধিক জায়গা থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ছোট বেশ ইনকাম সোর্স তৈরি হবে, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন অর্থ। এছাড়া আপনার প্রপার্টি ডিলিংস আপনাদেরকে বেশ ভালো সফলতা দিতে পারে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনার কিন্তু ভালো লাভের সুযোগ এবং সম্ভাবনা রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সুযোগ কিন্তু রয়েছে, পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিচ্ছে, সেটারও সুযোগ রয়েছে। কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন। কাজের জায়গা বেতন বৃদ্ধি বা কোনো নতুন কাজের সুযোগ প্রাপ্তিতে সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখুন। ওভারঅল দিনকাল বেশ ভালোই যাচ্ছে। আর ছোটোখাটো উপহার হিসাবে কিছু পেতে পারেন, ফাটকা জায়গা থেকে ইনকাম হতে পারে। সেই সঙ্গে সঙ্গে লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে। তবে হ্যাঁ, যিনারা লটারি কাটেন না আপনারা কিন্তু লটারি কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসবে। এমনকি রাস্তাঘাটে আপনি টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, তবে সেটা 2 টাকা, 10 টাকা, 20 টাকা হতে পারে। তাকে মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, তারপরে সেটাকে ব্যবহার করবেন, সেই টাকা আপনাকে বড় অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনার অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে। আজ আপনার ইনকাম ভালো থাকবে, আজ আপনার অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে। আপনারা আজকে এক্সট্রা ইনকামের একাধিক রাস্তা খুঁজে পাবেন, বেশ ছোট ছোট জায়গা থেকে ইনকাম করতে পারবেন। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো রিটার্ন দেবে, শেয়ার মার্কেট থেকে বড় অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। এছাড়া মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে কিন্তু আপনার বড় লাভের সুযোগ তৈরি হচ্ছে। পুরনো প্রপার্টি থেকে আপনার অর্থ লাভের সুযোগ তৈরি হবে। আপনি যদি কোনো ব্যবসায়িক ডিল করতে চাইছিলেন কিন্তু কোনো টাকা আটকে ছিল, সেই ধরনের টাকা পয়সা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। কোনো কন্ট্রাক্ট সাইন করেছেন কিন্তু টাকা পাচ্ছিলেন না, ওই ধরনের টাকা পয়সা কিন্তু চলে আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। পুরনো ব্যবসা থেকে আপনি লাভবান হতে পারেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সুযোগ রয়েছে। মিউচুয়াল ফান্ড থেকে বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা আপনারা আশা রাখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের অর্থ আসার সুযোগ রয়েছে। এছাড়া আপনি কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোকে টাকা ধার দিয়েছিলেন, তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা আজকের দিনে আপনি ফেরত পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি অবশ্যই যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, চোখ কান খোলা রাখবেন। কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে বা হবে, আপনি কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন
জয় মা ধনলক্ষ্মীর জয়। যারা লটারি কাটেন না, কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন। অন্য কোনোভাবে, অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই আপনি তা শুরু করে নিতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গা থেকে কিন্তু বেশ ভালো অর্থ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রতিদিন ইনভেস্টমেন্ট করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে সুযোগ থাকবে, আপনারা গুরুত্ব রাখতে পারেন। মাতা পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন। কোনো ব্যবসায়িক জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তির সুযোগ রয়েছে, সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। যারা অনেক দিন ধরে কাজ করেছেন কিন্তু কাজের টাকা আটকে রয়েছে, ওটা কিন্তু ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনি সেখানে গুরুত্ব রাখবেন। উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সেখানেও সুযোগ খুব ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে বা ভালো পাবেন। আপনার কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে, তাদের সঙ্গে মিলে আপনি কোনো বিজনেস প্ল্যান করতে পারেন বা কোনো আর্থিক সহযোগিতার ক্ষেত্রে আপনি তাদের হেল্প ভালো পেতে পারেন। বা কোনো অনেক দিনের কোনো আত্মীয় স্বজন আপনার পরিবারে হঠাৎ করে আসতে পারে, কোনো সুখবর নিয়ে আসতে পারে, সম্ভাবনা সেখানেও কিন্তু ভালো রয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যিনারা অনেক দিন ধরে প্রতিনিয়ত লটারি কাটার চেষ্টা করছেন বা কাটবেন বলে ভাবছেন, কাটতে পারেন, তবে একটা আধে লটারি কাটবেন, তাহলেই কিন্তু আপনার প্রাপ্তি যোগ থাকলে অবশ্যই ঘটবে, সম্ভাবনা রয়েছে। তাই আপনি অবশ্যই একটা আধেই কাটবেন। দেখুন, বেশি কাটলেই যে একবারে লেগে যাবে এমনটা কিন্তু কথা নয়। লটারি লাগার হলে একটাতেই লাগবে, আর না লাগার হলে 100 টাকা কাটলেও লাগবে না। তো ভালো থাকবেন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকে দিনের পরবর্তী অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, দিনকাল ভালো। তুলা রাশির জাতক জাতিকারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। আজকে কোনো আপনার বন্ধু বান্ধব বা কোনো সুপারিশ আপনার আর্থিক ক্ষেত্রে পরিবর্তন এনে দিতে পারে, আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি দিতে পারে। নতুন করে কোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। পুরনো অনেক দিনের ধার বাকি আজকের দিনে কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আর আপনার আজকে অনেক দিনের কোনো ছোটোখাটো ইচ্ছা পূরণ হতে পারে, কোনো ব্যবসায়িক টাকা আপনার কিন্তু আজকের দিনে আসতে পারে। কারোকে টাকা ধার দিয়েছেন, সেই ধরনের টাকা পয়সা রিটার্ন চলে আসতে পারে। মায়ের কাছ থেকে আপনি কোনো দামি উপহার স্বরূপ কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা প্রতিনিয়ত বিদেশে যান, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কোনো সুখবর আসতে পারে। বিদেশে কোনো ইনভেস্টমেন্ট করা রয়েছে, সেই ধরনের কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে, আপনি অবশ্যই গুরুত্ব রাখুন। ব্যবসা বাড়ার জন্য সুযোগ থাকবে, ব্যবসা ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে, ব্যবসার জায়গায় আপনারা এগোতে পারেন। পুরনো বেশ কিছু বন্ধুবান্ধবের সাথে আপনার হঠাৎ দেখা হতে পারে, আপনারা সেখানে অবশ্যই সময় কাটাবেন, গুরুত্ব দেবেন, দিনকাল ভালো রয়েছে। এছাড়া ফাটকা ব্যবসা আপনাকে লাভবান করাতে পারে। যদি আপনি কোনো ফাটকা ব্যবসা করছেন বা শুরু করবেন ভাবছেন, করতে পারেন, দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। ভালো থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। যারা লটারি কাটেন না, কাটবেন না, কিন্তু চোখ কান খোলা রাখবেন, অন্য কোনো উপায় আপনার কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনি আজকের দিনে অ্যাক্টিভ থাকুন। আজকে আপনার দিন অত্যন্ত ভালো যেতে পারে, কারণ আপনার অর্থ পরিস্থিতি আপনাকে অনেকটা উন্নতিতে সহায়তা করবে। আপনার আর্থিক জায়গাটা কিন্তু মজবুত হতে চলেছে। আপনার ইনকামের নতুন রাস্তা খুলে যেতে পারে, বা আপনি ছোটোখাটো কোনো কাজে জয়েন করতে চাইছিলেন, তো সেই সুযোগটা আপনি পেতে পারেন। নতুন কাজ আপনি শুরু করার প্ল্যানিং রাখতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে। মাতা পিতা, ভাই বোন এদের কাছ থেকেও কিন্তু আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেখানেও কিন্তু আপনি লাভবান হচ্ছেন। পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেখানে সম্ভাবনা রয়েছে।
বিদেশে যারা অনেক দিন ধরে যাওয়ার চিন্তা ভাবনা রেখেছেন তাদের জন্য দিনকাল ভালো রয়েছে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। প্রপার্টি ডিলিংস আপনার জন্য খুব ভালো জায়গা দিতে পারে, প্রপার্টি থেকে আপনার ভালো অর্থ চলে আসতে পারে, সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখবেন। পুরনো অনেক দিনের ইনভেস্টমেন্ট আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে পারে, আপনি সেখানে গুরুত্ব রাখবেন। ধারবাকির জায়গা আপনাকে অবশ্যই একটু বুঝে চলতে হবে, আর অবশ্যই আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্টে মনোযোগ রাখতে পারেন। হঠাৎ প্রাপ্তিস্বরূপ আপনার লটারি বা ফাটকা জায়গা থেকে ইনকাম হতে পারে, আপনারা চোখ কান খোলা রাখুন। আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এবার আসি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব যে লটারি যারা কাটতে চান সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কী রয়েছে। আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 8 ব্যবহার করবেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিনে অবশ্যই 3 এবং 6 ব্যবহার করবেন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসেবে 2 এবং 5 ব্যবহার করবেন। আর আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 3 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো হয় লটারির শুরুতে থাকবে, না হয় লটারির মধ্যে থাকলেও হবে। আপনারা এরকম দেখে লটারি কাটবেন। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়, যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ করতে পারেন বা করবেন, তার জন্য সময়টা হচ্ছে দুপুর 1টা থেকেই ভালো সময়, বিকাল 3টা বেজে 40 মিনিট পর্যন্ত। এটাতে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করতে পারেন, ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়।